আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আশা করি সকলেই ভালো আছেন। সম্পূর্ণ ঘটনাটি শুনুন। শিক্ষণীয় ঘটনা। বাদশাহ হারুনুর রশিদের আমলে বহলুল নামক বড় এক আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন। আল্লাহর মোহাব্বতে পাগল এ বুজুর্গের সাথে বাদশাহ হাস্য কৌতুক করতেন। তিনি পাগল হলেও জ্ঞানী সুলভ কথা বলতেন। বাদশাহ তার প্রহরীকে বলে রেখেছিলেন, এই ব্যক্তিটি আমার সাক্ষাতে যখনই আসতে চাই তখনই তাকে আসতে দিও। সুতরাং যখন খুশি তিনি রাজ দরবারে হাজির হতেন। একদিন তিনি দরবারে প্রবেশ করে বাদশাহ হারুনুর রশিদের হাতে একটি ছড়ি দেখতে পেলেন। হারুনুর রশিদ কৌতুক করে বললেন, বহলুল সাহেব, তোমার কাছে একটা অনুরোধ রাখব। অতএব বহলুল বললেন, কি অনুরোধ? হারুনুর রশিদ তাকে ছড়িটি দিয়ে বললেন, এটা তোমাকে আমানত স্বরূপ দিচ্ছি। পৃথিবীর বুকে তোমার চেয়ে বড় কোনো বেকুব যদি খুঁজে পাও তাকে আমার পক্ষ থেকে এটি উপহার দিবে। আচ্ছা ঠিক আছে বলে ছুরিটি বহলুল নিজের কাছে রেখে দিল। আসলে বাদশাহ ঠাট্টা করে বহলুলকে এটাই বোঝাতে চেয়েছেন যে তোমার চেয়ে বড় নির্বোধ পৃথিবীতে আর কেউ নেই। যা হোক, তখনকার মতো বহলুল ছুরি নিয়ে দরবার থেকে চলে গেল। অতএব কয়েক বছর পরের ঘটনা। একদিন বহলুল জানতে পারল হারুনুর রশিদ খুব অসুস্থ, শয্যাশায়ী। তার চিকিৎসা চলছে কিন্তু কোনো ফল দিচ্ছে না। বহলুল বাদশার সুসজ্জার জন্য তার কাছে গিয়ে জিজ্ঞাসা করল, আমিরুল মুমিনিন কেমন আছেন? বাদশাহ বললেন, অবস্থা আর কি, সামনে সুদূর সফর উপস্থিত। অতএব বহলুল জিজ্ঞাসা করল, কোথাকার সফর? বাদশাহ বলল, আখেরাতের সফর। এখন দুনিয়া থেকে বিদায় নিচ্ছি। বহলুল বলল, কতদিন পর ফিরে আসবেন? বাদশাহ হতভম্ব হয়ে বলল, আরে ভাই, এটা তো আখেরাতের সফর। এ সফরে গেলে কেউ আর ফিরে আসে না। অতএব বহলুল বলল, আচ্ছা, আপনি তো এ সফর থেকে আর ফিরবেন না, তাই সফরে আরাম ও সুবিধার জন্য কি কি ব্যবস্থা করেছেন? অতএব বাদশাহ বলল, তুমি দেখি আবার নির্বোধের মতো কথাবার্তা বলতে শুরু করেছ। আখেরাতের সফরে কেউ সঙ্গে যেতে পারে না। এ সফরে বডিগার্ড, সৈন্যশাসক কেউ সাথে যেতে পারে না। সঙ্গীহীন একাকী যেতে হয়। এ এক মহা সফর। অতএব বহলুল বলল, এত দীর্ঘ সফর, সেখান থেকে আর ফিরবে না? তবুও সৈন্য সামন্ত কিছু পাঠালেন না। অথচ ইতিপূর্বে সব সফরেই এর যাবতীয় ব্যবস্থাপনার জন্য আগে থেকে আসবাবপত্র ও সৈন্য সামন্ত প্রেরণ করতেন। এ সফরে কেন পাঠালেন না? অতএব বাদশাহ বলল, এটা এমন সফর যে এতে সৈন্য পাঠানো যায় না। বহলুল বলল, জাহাপানা, বহুদিন হলো আপনার একটি আমানত আমার কাছে রয়ে গেছে। সেটি একটি ছড়ি। আমার চেয়ে বড় কোনো নির্বোধ পেলে এটা তাকে উপহার দিতে বলেছিলেন। আমি অনেক খুঁজেছি, কিন্তু আপনার চেয়ে বড় নির্বোধ আর কাউকে পেলাম না। কারণ আমি দেখেছি আপনি কোনো সংক্ষিপ্ত সফরে গেলেও মাসখানেক পূর্ব থেকে তার প্রস্তুতি চলত। পানাহারের আসবাব, তবু সৈন্য, বডিগার্ড ইত্যাদি আগে থেকে পাঠানো হতো। আর এখন তো দীর্ঘ সফর, যেখান থেকে ফেরার সম্ভাবনাও নেই, অথচ এর জন্য কোনো প্রস্তুতি নেই। আপনার চেয়ে বড় বোকা জগতে আর কে আছে? অতএব আপনার আমানত আপনাকে ফেরত দিচ্ছি। এসব শুনে বাদশাহ কান্না ভেঙে পড়লেন এবং বিলাপ করে বলতে লাগলেন, বহলুল, তুমি ঠিকই বলেছ। আজীবন তোমাকে বোকা ভেবেছি, কিন্তু বাস্তবতা হলো তুমি বুদ্ধিমান। তুমি প্রজ্ঞাপূর্ণ কথা বলেছ। বাস্তবে আমি সারা জীবন বৃথা কাটিয়েছি, আখেরাতের কোনো প্রস্তুতি নিইনি।